জয়ন্তী মহাকালধাম যাত্রার দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্য সব পুজোর মতো মহাশিবরাত্রির তিথিতে আলিপুরদুয়ার জেলা এবং ভুটান সংলগ্ন এই জয়ন্তীতে বিশাল এক দর্শনার্থীদের ভিড় জমায়েত হয়। বর্তমানে আধুনিকতার ছোঁয়ায় চারপাশ লাইট আলোকিত, দর্শনার্থীদের দিবারাত্রি সমাগম চলছে এই জয়ন্তী ধামে। কিন্তু আজ থেকে কয়েক দশক পেছনে এই চিত্রটি ছিল অন্যরকম। তখন যাতায়াত ব্যবস্থা এবং অন্যরকম সুযোগ সুবিধা তেমন ছিল না। দর্শনার্থীরা হাতে লণ্ঠন নিয়ে পথের পর পথ পাড়ি দিয়ে এই বাবার দর্শনে আসতেন। সবই বাবার কৃপা। হাতে গুনে বলা সম্ভব হবে না, প্রায় লক্ষাধিকেরও বেশি ভক্তবৃন্দর ভিড় গুমগুম করছে চারপাশে। ভান্ডারাগুলোতে পুণ্যার্থীদের ভিড় উপচে পড়েছে। সবাই একে একে আহার গ্রহণ করে কিছুটা সময় জিরিয়ে নিচ্ছে ভান্ডারার শয়ন কক্ষে। সময় বিলম্ব না করে আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম সেবা গ্রহণের জন্য। লাইনে এগোতে এগোতে আমরা দেখতে পেলাম বিভিন্ন রকমারি খাবার, চা, বিস্কুট, শরবত, ভাত, লুচি, ডাল, সবজি, ডালনা, পায়েস, হালুয়া এবং ইত্যাদি। খাবার সংগ্রহ করে আমরা টেবিলে বসে খুব তৃপ্তি করে খেলাম। অন্যদিকে রাঁধুনিরা অনবরত রান্না করে চলছে। আগুনের চৌকোগুলি অনবরত জ্বলেই চলছে। তৈরি হচ্ছে পুণ্যার্থীদের জন্য বিভিন্ন রকমের খাবার। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে আমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বড় মহাকাল ধাম যাওয়ার লাইনের দিকে। কারণ খুব লম্বা লাইন, আমাদেরকে আগেই লাইনে দাঁড়াতে হবে, না হলে আমরা অনেকটা পিছিয়ে পড়ব। তাই আমরা খাওয়া দাওয়া সম্পূর্ণ করে এগিয়ে পড়লাম। আর বড় মহাকাল ধামের লাইন দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। আজকে শিবরাত্রির আগের দিন আপনারা একবার লাইনটা দেখুন, আপনাদেরকে একবার দেখাচ্ছি লাইনটা, আমি একবার ক্যান্ডে দেখুন। তো লাইনটা এখান থেকে শুরু হয়েছে। পিছনে দাঁড়াবো লাইনের, আমরা লাইনের একদম শেষের দিকে আমরা দাঁড়াবো। আপনার যেখান থেকে লাইনটা শুরু হয়েছে আমরা এখন এখানে দাঁড়াবো। আর এখান থেকে আমাদেরকে যেতে হবে, আপনারা দেখুন একবার, এখান থেকে আমাদেরকে নিচে লাইন দিয়ে ব্রিজ দিয়ে আমাদেরকে এদিকে আসতে হবে। আপনারা নিজেরাই আন্দাজে লাগিয়ে নিন যে আমাদের কতক্ষণ সময় লাগতে পারে। এখান থেকে প্রায় আরও 3 কিলোমিটার উপরে যেতে হবে। অন্য সব পুণ্যার্থীদের সাথে আমরা লাইনে দাঁড়িয়ে ছোট ছোট পা দিয়ে বড় মহাকালের দিকে এগোচ্ছি। তো লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে ওদিকে দিন গড়িয়ে রাত হয়ে গেল, কিন্তু মাত্র আমরা শুধু 1 কিলোমিটার রাস্তাই পেরোলাম। তো আরও কত সময় লাগতে পারে আপনারা বুঝে নিন। লাইনে দাঁড়িয়ে থাকতে থাকতে সত্যি এবার চোখে ঘুম এসে যাচ্ছে। কোথায় আর ঘুমোবো এত লাইনের মাঝখানে? যদি ঘুমিয়ে পড়ি তাহলে লাইন এগিয়ে সামনের দিকে চলে যাবে, তাহলে কেউ আর মাঝখানে ঢুকতে দেবে না। তাই আমরা চোখ টলমল করে লাইনের মধ্যেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমিয়ে দিলাম। চারিপাশে পাহাড়ি ঠান্ডা হাওয়ায় কনকন করছে চারপাশ, শরীর যেন কাটা দিয়ে উঠছে এই ঠান্ডায়। তাই আমরা নাকে কানে ভালো করে মাফলার পেঁচিয়ে লাইনের মধ্যে দাঁড়িয়ে রইলাম। এই ঠান্ডায় আর ঘুমানো যাবে না, তাই আমরা সবাই গল্প করার সিদ্ধান্ত নিলাম। এইভাবে গল্প করতে করতে রাত গড়িয়ে ভোরে পরিণত হলো এবং আলোকিত হলো চারপাশ। গতকাল দুপুর 3টার দিকে লাইনে দাঁড়িয়েছিলাম, এখন মহাকাল ধাম মন্দিরে এসে পৌঁছালাম সকাল 8:30টায়, তাও মন্দিরের প্রথম গেটের সামনে। এখান থেকে তো ভিড় আরো অনেক, তখন গিয়ে পৌঁছাবো। ভিড়ে ভিড়।
ভুল করে ব্যাগ ধরে টানবি না, ওটাই তো মানুষকে ধরে টানবি না, ব্যাগ ধরে টান মারলেই সর্বনাশ। ভাই রিদমে যাচ্ছে কিন্তু সব ব্যাঙের মতো, দেখ 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 ওই গ্যার 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 খালি আঞ্জুমান পুছেগা তো তোরই পাতা যাবে। ভাই দেখে প্রচুর, আপনাদেরকে দেখে মনে হচ্ছে হয়তো খুব সহজ, কিন্তু প্রচুর ভয়ঙ্কর মনে হচ্ছে। ব্যাঙের মতো উঠছি, ব্যাঙাচির মতো উঠছি আমরা, কারণ এত খাড়া সিঁড়ি, এখান দিয়ে মানে নিচে হাত রেখে নাচড়া ওঠা অসম্ভব। ওর থেকে দূর থেকে আসি আমরা। ঠিক ওই যে জায়গাটি আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকে আমরা গতকাল দুপুর 2টোতে ওখান থেকে লাইন দিয়েছিলাম। তো আর এখন বেলা 12টা, মাত্র আমরা মন্দিরের সিঁড়ির সামনে পৌঁছেছি। মন্দির পর্যন্ত এখন পৌঁছতে পারিনি, তো প্রচুর কঠিন রাস্তা। আপনাদেরকে দেখাচ্ছি কতটা উপরে আমরা এখন। দর্শনার্থীরা একে একে মন্দির পরিদর্শন করে বেরোচ্ছে। দীর্ঘ তপস্যার পর চলে আসলাম আমরা মন্দির প্রাঙ্গণের কাছাকাছি। আশা করি আরো 4-5 ঘন্টা লাগতে পারে। কি কাকা, কয় ঘন্টা লাগবে? আরো 5-6 ঘন্টা। তো কালকে কটার দিক থেকে আমরা লাইন দিয়েছিলাম? দুপুর 3টে। এখন বাজে 3টে, 24 ঘন্টা কমপ্লিট। এখন মন্দিরের মোটামুটি কাছাকাছি, দেখি কতক্ষণে যাওয়া। মন্দির দর্শন করে উপর থেকে নিচে আসার সময় একে একে অন্যের হাত ধরে সাপোর্ট করে নিচে আসতে সাহায্য করছে, কেননা পাহাড়টি পুরো খাড়া, হাত দিয়ে সাপোর্ট করলে নিচে আসতে সাহায্য হবে। ফাইনালি আমরা 32 ঘন্টা লাইনে দাঁড়িয়ে মন্দিরের সামনে এসে পৌঁছলাম। এবার স্বস্তির নিঃশ্বাস ফেলে আমরা কিছুটা সময় জিরিয়ে নেব, তারপর আমরা আবার লাইনে দাঁড়িয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরে প্রবেশ করা গুহার মুখ খুব সরু, একবারে একজন করে ভিতরে প্রবেশ করতে পারে। একে একে আমরা মাথা ঝুঁকিয়ে গুহার ভিতরে প্রবেশ করলাম। সবার মুখে খুশির আলো এবং ভগবানের শ্রদ্ধায় সবাই মাথা ঝুঁকিয়ে বাবা মহাদেবের কাছে মনোকামনা পূর্ণের জন্য প্রণাম জানিয়ে সবাই ভক্তির গুঞ্জনে আনন্দ করছে। ভগবান মহাকালের এই দর্শন করে সত্যি সমস্ত ক্লান্তি যেন শরীর থেকে নেমে গেল। আমরা সবাই পুজো সম্পন্ন করে মন্দির প্রাঙ্গণে অবস্থিত শিলিগুড়ি মহাকাল ভান্ডারা দ্বারা আয়োজিত এই ভান্ডারের সেবা গ্রহণ করলাম। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে এবার আমরা বাড়ি ফেরার জন্য রওনা দেব। সত্যি এই মহাশিবরাত্রির জয়ন্তী মহাকালধাম যাত্রা আমাদের মনের খাতায় চিরতর রক্ষিত হয়ে থাকবে। বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আমাদের সঙ্গে যুক্ত থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওর সাথে। ধন্যবাদ।